আচ্ছা, রিমোট ওয়ার্ক আর বড় বড় ডেটা সেন্টারের এই যুগে আমাদের জীবনযাত্রা যেমন বদলাচ্ছে তেমনই পাল্টে যাচ্ছে খরচের হিসাব নিকাশও। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা 2026 সালের টেক দুনিয়ায় আমাদের দৈনন্দিন জীবন আর বিশেষ করে বিদ্যুতের বিলের উপর বিশাল একটা প্রভাব ফেলতে চলেছে। চলুন শুরু করা যাক। এখন দিনের বেশিরভাগ সময়টাই যেহেতু আমাদের বাড়িতে বা ইনডোর সেটআপে কাটে, তাই একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন মাথায় আসতেই পারে, এই আধুনিক স্মার্ট হোমে সবচেয়ে বেশি বিদ্যুৎ টানে কোন যন্ত্রটা? অনেকেই হয়তো ভাববেন ভারী কোনো আইটি সেটআপ বা হাই এন্ড ল্যাপটপ, কিন্তু না, সবচেয়ে বড় আর্থিক ধাক্কাটা আসে একটা নির্দিষ্ট জায়গা থেকে, আর সেটা হলো আমাদের অতি পরিচিত এয়ার কন্ডিশনার। শিলিগুড়ির কড়া রোধ হোক বা কলকাতার সেই চেনা আর্দ্রতা, কুলিং ছাড়া তো টেকা মুশকিল, কিন্তু পুরনো প্রযুক্তির এসি ব্যবহার করলে আক্ষরিক অর্থেই পকেটে টান পড়তে বাধ্য। কিন্তু একটু সচেতন হলেই এই খরচ প্রায় অর্ধেক, মানে 50% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা কোনো ম্যাজিক নয়। স্রেফ সেকেলে কুলিং প্রযুক্তি এড়িয়ে সঠিক স্মার্ট টেকনোলজি বেছে নেওয়ার একটা দারুণ ইঞ্জিনিয়ারিং হিসাব। চলুন সেটাই আজ ডিকোড করা যাক। তো আজকের এই আলোচনায় আমরা মূলত 5টা জিনিস দেখব। প্রথমত, সেকেলে প্রযুক্তির সমস্যাটা ঠিক কোথায়। এরপর পুরো ইঞ্জিনিয়ারিংটাকে 3টে ধাপে বুঝব: সিস্টেমের কেন্দ্রবিন্দু, ফর্ম ফ্যাক্টর এবং ইনভার্টারের ম্যাজিক। আর সবশেষে থাকছে এইচভিএসি ইন্ডাস্ট্রির ভেতরের কিছু দারুণ গোপন তথ্য আর রেকমেন্ডেশন। শুরুতেই আসা যাক 1 নম্বর পয়েন্টে। এই স্মার্ট হোমের যুগে সেকেলে বাইনারি কুলিং প্রযুক্তির আসল সমস্যাটা ঠিক কী? পুরনো এসিগুলোর কাজের ধরনটা একদম বাইনারি, মানে হয় এটা ফুল স্পিডে চলবে, নয়তো পুরোপুরি বন্ধ হয়ে যাবে, মাঝামাঝি কিছু নেই। ঘর ঠান্ডা হলে কম্প্রেসর ধূপ করে বন্ধ হয়ে যায়, আবার একটু গরম লাগলেই বিকট শব্দ করে পুরো শক্তি নিয়ে চালু হয়। আধুনিক 5G স্মার্ট হোমের যুগে এই বারবার অন অফ হওয়া ফিক্সড স্পিডের এসি ব্যবহার করাটা ওই 5G যুগে বসে ডায়াল আপ ইন্টারনেট ব্যবহার করার মতোই হাস্যকর। এটা শুধু মেজাজই খারাপ করে না, বিদ্যুতের বিলটাও রকেট গতিতে বাড়িয়ে দেয়। এবার আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করছি, অর্থাৎ ফেজ 1। থার্মোডাইনামিক ইঞ্জিনিয়ারিংটা বুঝতে চলুন কাল্পনিকভাবে একটা এসির ভেতরের যন্ত্রাংশগুলো খুলে দেখা যাক, একেবারে এর কেন্দ্রবিন্দু থেকে। এসির একেবারে হৃৎপিণ্ড বা হার্ট হলো এর কম্প্রেসর। মজার ব্যাপার হলো, এই কম্প্রেসর কিন্তু নিজে থেকে কোনো ঠান্ডা বাতাস তৈরি করে না, একদমই না। এটি মূলত মানুষের হৃৎপিণ্ডের মতো একটা পাম্প হিসেবে কাজ করে। রেফ্রিজারেন্ট নামের একটা বিশেষ রাসায়নিক গ্যাসকে ব্যবহার করে এটি ঘরের ভেতরের গরম বাতাসটা শুষে নেয় আর সোজা ঘরের বাইরে ছুঁড়ে ফেলে। আর হ্যাঁ, বড় বড় ডেটা সেন্টারগুলোকেও ঠিক এই একই থার্মোডাইনামিক লজিকেই ঠান্ডা রাখা হয়। ভেতরের মেকানিজম তো বোঝা গেল। এবার আসা যাক ফেজ 2 বা বাহ্যিক গঠনে, অর্থাৎ উইন্ডো আর স্প্লিট ডিজাইনের ফর্ম ফ্যাক্টরে। এসির এই বাহ্যিক গঠন কিন্তু প্রতিদিনের অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিতে পারে। ধরুন, একটা উইন্ডো এসি হলো অনেকটা অল ইন ওয়ান ডেস্কটপ পিসির মতো। এর সব যন্ত্রাংশ ওই একটা মাত্র বাক্সের ভেতরেই ঠাসা থাকে, ফলে চালানোর সময় বেশ ঘড়ঘড় একটা শব্দ হয়। অন্যদিকে একটা স্প্লিট এসি হলো একেবারে হাই এন্ড গেমিং সেটআপের মতো। এর ভারী প্রসেসিং ইউনিটটা থাকে ঘরের বাইরে, যার মানে হলো ঘরের ভেতরে পাওয়া যায় একদম পিন ড্রপ সাইলেন্স। এবার আসা যাক আমাদের আলোচনার ফেজ 3তে, যা আধুনিক কুলিং প্রযুক্তির সবচেয়ে বড় গেম চেঞ্জার, ভ্যারিয়েবল স্পিড কম্প্রেসর বা ইনভার্টারের ম্যাজিক। একটা নন ইনভার্টার এসি হলো ঠিক সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওই জ্যামে আটকে থাকা ট্রাফিকের মতো, একটু চলে তো আবার ব্রেক কষে থেমে যায়। আর ইনভার্টার ইউনিট, এটা হলো একদম বিদ্যাসাগর সেতুতে ফাঁকা রাস্তায় মসৃণভাবে গাড়ি চালানোর মতো। এই ইনভার্টার প্রযুক্তি ঘরের তাপমাত্রা বুঝে নিজের গতি খুব স্মুথলি অ্যাডজাস্ট করে নেয়। বারবার বন্ধ বা চালু হওয়ার কোনো ঝামেলাই নেই, একদম নিখুঁতভাবে কুলিংয়ের কাজটা করে যায়। যেহেতু ইনভার্টার এসি বারবার বন্ধ হয়ে আবার নতুন করে চালু হওয়ার জন্য বিশাল পরিমাণ শক্তি টানে না, বরং প্রয়োজন অনুযায়ী স্পিড কম বেশি করে নেয়, তাই বিদ্যুতের ওই হঠাৎ স্পাইক বা অতিরিক্ত টানটা আর থাকে না। ফলস্বরূপ নন ইনভার্টারের তুলনায় এর পাওয়ার কনজাম্পশন বা বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যায়। আর ঠিক এই কারণে বিদ্যুতের বিল এক ধাক্কায় 30 থেকে 50% পর্যন্ত সেভ করা সম্ভব। শুধু তাই নয়, বারবার অন অফ না হওয়ার কারণে কম্প্রেসরের আয়ুও অনেক বেড়ে যায়। মানে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবলে এটা আক্ষরিক অর্থে একটা ফিনান্সিয়াল বিস্ট। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার শেয়ার করব এইচভিএসি ইন্ডাস্ট্রির এমন কিছু ভেতরের গোপন তথ্য আর রেকমেন্ডেশন, যা সাধারণত বড় বড় ব্র্যান্ডগুলো বিজ্ঞাপনে বলে না। পুরো এসি সিস্টেমের ভেতর একটা সাইলেন্ট নিনজা লুকিয়ে থাকে, যার নাম থার্মাল এক্সপ্যানশন ভালভ।
এটা মূলত একটা মেকানিক্যাল অ্যালগোরিদমের মতো কাজ করে। রিয়েল টাইমে ঘরের ঠিক কতটা কুলিং দরকার সেটা মেপে নিয়ে ঠিক ততটা পরিমাণ তরল রেফ্রিজারেন্টই সে ভেতরে পাঠায়। এটা স্রেফ একটা সাধারণ পার্টস নয়, এটা রীতিমতো একটা স্মার্ট মেকানিজম যা কুলিং লোডকে একদম নিখুঁতভাবে অপটিমাইজ করে। আর হ্যাঁ, বড় পরিসরে ইঞ্জিনিয়ারিংয়ের সময় হ্যাপ, এনার্জি প্লাস বা অটোডেস্ক রেভিটের মতো ভারী ভারী সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট, আমাদের দৈনন্দিন জীবনে এসি থেকে জল পড়া বা ঘর ঠিকমতো ঠান্ডা না হওয়ার মতো যে সমস্যাগুলো দেখা যায় তার ৯৯% কিন্তু এসির নিজস্ব কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়। এগুলো হয় মূলত ভুল ইনস্টলেশন বা ড্রেন লাইন ব্লক থাকার কারণে। তাই সঠিক সায়েন্টিফিক প্ল্যানিংটা এখানে ভীষণ জরুরি। তাহলে এত সব টেকনিক্যাল কথার পর আসল কনক্লুশনটা কি দাঁড়াচ্ছে? খুব সোজা। যদি দিনে ৮ ঘন্টার বেশি এসি চালানোর দরকার পড়ে, তাহলে একটু বেশি টাকা দিয়ে হলেও ইনভার্টার স্প্লিট এসি কেনাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বিলের সাশ্রয়ে ওই বাড়তি টাকাটা খুব জলদি উঠে আসবে। আর যদি কোনো ছোট ঘরে বা ভাড়া বাড়িতে দিনে মাত্র ২-৩ ঘন্টার জন্য এসি লাগে, তাহলে একটা সাধারণ উইন্ডো এসি এখনও কিন্তু বাজেটের মধ্যে দারুণ একটা অপশন। তাহলে সবশেষে একটা কথা ভাবার মতো, ২০২৬ সালের দিকে এগোতে থাকা এই প্রযুক্তিগত পরিবর্তনের যুগে বিজ্ঞানসম্মত এবং এনার্জি এফিশিয়েন্ট একটা স্মার্ট কুলিং সিস্টেম ছাড়া আমাদের আধুনিক বাড়িগুলো কি সত্যিই ভবিষ্যতের জন্য প্রস্তুত? এই প্রশ্নটা রইল। আশা করি আজকের এই আলোচনা আগামী দিনে একদম সঠিক আর লাভজনক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।